মানুষের মাঝে যেমন দেবতাকে খুঁজলে পাওয়া যায়, তেমনি প্রতিমাতেও তাকে দেখা যায়, পাওয়া যায়। গল্প নয়, এটি সত্যি ঘটনা। আমেরিকা যাওয়ার আগে স্বামীজি পরিব্রাজক বেশে নানা দেশে নানা তীর্থে ঘুরে বেড়াচ্ছিলেন। দিল্লি থেকে তিনি সে সময় আলোয়ার রাজ্যে যান। তিনি যেখানেই যেতেন তার অদ্ভুত ব্যক্তিত্ব ও প্রতিভা দেখে লোকে মুগ্ধ হয়ে যেত, আর তাকে দেখার জন্য দলে দলে নরনারী ছুটে আসত। কদিনের মধ্যেই আলোয়ারে স্বামীজির কথা রাষ্ট্র হয়ে পড়ল। শিক্ষিত সকলের মুখে তার নাম, তার আলোচনা। একদিন রাজার দেওয়ান নিজেই তাকে দেখতে এলেন। স্বামীজিকে দেখে ও তার সঙ্গে আলাপ করে তিনি এত মুগ্ধ হয়ে গেলেন যে তাকে বাড়িতে নিয়ে গিয়ে পরম আদরে সেবা করতে লাগলেন। রাজা তখন আলোয়ারে ছিলেন না। আলোয়ার থেকে কিছু দূরে নির্জনে এক প্রাসাদে তিনি বাস করছিলেন। দেওয়ান রাজাকে চিঠি দিলেন, এখানে একজন সাধু এসেছেন। ইংরেজি ভাষায় তিনি মস্ত পণ্ডিত। তাকে দেখলে সত্যি আপনি বড় খুশি হবেন। দেওয়ানের এই চিঠি পাওয়ার পরদিনই রাজা আলোয়ারে ফিরে এলেন। স্বামীজিকে দেখবার জন্য তিনি সোজাসুজি একেবারে দেওয়ানের বাড়ি গিয়ে উপস্থিত হলেন। রাজা ছিলেন উচ্চশিক্ষিত এবং স্পষ্টভাষী। স্বামীজিকে দেখে তিনি খুব শ্রদ্ধা ও প্রণাম করলেন এবং সমাদর করে সামনে বসিয়ে তার সঙ্গে আলাপ করতে লাগলেন। প্রথমেই রাজা জিজ্ঞাসা করলেন, আচ্ছা স্বামীজি, শুনেছি আপনি খুব পণ্ডিত, সহজেই আপনি অনেক টাকা পয়সা উপার্জন করতে পারেন, তা না করে আপনি ভিক্ষে করে বেড়ান কেন? মানুষ চেনার শক্তি ছিল স্বামীজির অদ্ভুত। সাহেবী শিক্ষাভিমানী রাজার প্রশ্ন শুনেই বুঝতে পারলেন কিভাবে তাকে জবাব দিতে হবে, কিভাবে জবাব দিলে সত্যিই তার অভিমানে ঘা লাগবে আর তার চিন্তাধারা ভারতীয় ভাবের প্রতি শ্রদ্ধান্বিত হবে। স্বামীজি রাজাকে উত্তর করলেন, আপনি বলতে পারেন আপনি আপনার রাজকার্য পরিত্যাগ করে কেন রাত দিন সাহেবদের সঙ্গে আমোদ করে বেড়ান? কোনো ভারতীয় লোকের কাছ থেকে কখনো এরকম প্রশ্ন শুনবেন, এ কথা রাজা কোনোদিন স্বপ্নেও ভাবেননি। স্বামীজির প্রশ্নের কি জবাব দেবেন তাই চুপ করে ভাবতে লাগলেন। এদিকে উপস্থিত সকলেই স্বামীজির ব্যবহারে চঞ্চল হয়ে উঠলেন। রাজার সঙ্গে এইরকম করে কথা বলা সত্যি বড় দুঃসাহসের কাজ। এই অসীম সাহসী সাধুর শেষকালে না জানি কী হয়, এই ভেবে সকলেই উদ্বিগ্ন হয়ে উঠলেন। রাজা জবাব দিলেন, কেন যে আমি এরকম করি তা বলতে পারি না, তবে হ্যাঁ, এই রকম করতে আমার খুব ভালো লাগে। স্বামীজি বললেন, আমারও ঠিক তাই। ফকিরি করে ঘুরে বেড়াতে আমার বড় ভালো লাগে। স্বামীজির প্রশ্নে রাজা রুষ্ট হননি দেখে সকলেই যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। রাজা আবার স্বামীজিকে প্রশ্ন করলেন, আচ্ছা স্বামীজি, এই যে সকলে মূর্তি পুজো করে, ওতে আমার মোটেও বিশ্বাস নেই, আমার কি গতি হবে? এই বলে রাজা হেসে ফেললেন। হয়তো তার কথার মাঝে হিন্দুদের মূর্তি পুজোর প্রতি একটু বিদ্রূপের সুর ছিল। রাজা, আপনি কি ঠাট্টা করে কথাটা বলছেন? স্বামীজির বলার ভাবে মনে হচ্ছিল তিনি রাজার কথাটা বিশ্বাস করতে পারছে না। রাজা বললেন, না স্বামীজি, মোটেই নয়। দেখুন, বাস্তবিকই আমি অন্য লোকের মতো কাঠ, মাটি, পাথর, ধাতু এ সকলের পুজো করতে পারি না। এতে কি আমার অমঙ্গল হবে? স্বামীজি জবাব দিলেন, যার যেমন বিশ্বাস। স্বামীজির এই ছোট্ট উত্তরে উপস্থিত ভদ্রলোকেরা কেউই খুশি হতে পারলেন না। আলোয়ারের অধিবাসীদের সবাই পায় কৃষ্ণ ভক্ত, মূর্তি পূজায় তাদের দৃঢ় বিশ্বাস। তারা আশা করেছিলেন স্বামীজির সঙ্গে আলাপ করে রাজার মতিগতি বদলাবে। কিন্তু এ কি হলো? স্বামীজির উত্তরে রাজা যে প্রশ্রয় পেয়ে গেলেন। কিন্তু সকলকে স্তম্ভিত করে স্বামীজি এক অদ্ভুত কাণ্ড করে বসলেন। রাজার একখানা ফটো সামনের দেয়ালে টাঙানো ছিল। স্বামীজি ছবিখানা দেখতে চাইলেন। একজন তখনই তা দেয়াল থেকে এনে স্বামীজির হাতে দিলেন। স্বামীজি প্রশ্ন করলেন, এটা কার ছবি? জবাব দিলেন দেওয়ান,
আমাদের মহারাজের। স্বামীজি বললেন, দেওয়ানজি, এই ছবিখানার ওপর আপনি একটু থুতু দিন তো, গম্ভীর স্বরে অনুরোধ করলেন। স্বামীজির এই অনুরোধে সকলেই ভয়ে একেবারে শিউরে উঠলেন। সামনেই সর্বময় কর্তার রাজ্যের মালিক মহামান্য রাজা বাহাদুর, আর তার ফটোতেই থুতু দিতে হবে। স্বামীজির এ কী রকম খেয়াল! শুধু খেয়াল না, কত বড় স্পর্ধা! স্বামীজি আবার বললেন, দেওয়ানজি, এই ফটোখানির ওপর আপনি থুতু দিন। কারোর মুখে কথাটি নেই। আবার স্বামীজির অনুরোধ, আপনাদের মাঝে যে কেউ একজন এসে এতে একটু থুতু দিন। দেওয়ানজি পারলেন না। আপনাদের একজন আসুন। কেউ আসতে সাহস করলেন না। স্বামীজি বললেন, কেন আপনারা আসছেন না? এ তো একটা কাগজ মাত্র, এতে থুতু দিতে আপনাদের এত আপত্তি কেন? উপস্থিত রাজভক্তদের তখনকার অবস্থা বলার চেয়ে কল্পনা করা সোজা। সকলে ভয়ে জড়সড়। দেওয়ানজি একবার রাজার দিকে আর একবার স্বামীজির দিকে ভয়ে ভয়ে তাকাচ্ছেন। কারোর মুখে কথা নেই। দেওয়ানজি শেষকালে জোর হাতে বললেন, এ কী রকম আদেশ? এটি আমাদের মহারাজের ছবি, এর প্রতি অসম্মান আমরা কি করে করি বলুন? দেওয়ানজির সে কথায় স্বামীজি হেসে উত্তর করলেন, এটি মহারাজের ছবি হতে পারে, কিন্তু এটি স্বয়ং মহারাজ নন। এতে না আছে আপনাদের রাজার রক্ত মাংস, না আছে কথাবার্তা, না আছে চালচলন। এটি তো এক টুকরো কালি মাখানো কাগজ মাত্র। কেন আপনারা এতে থুতু দিতে এত সংকোচ করছেন? স্বামীজির কথার কেউ উত্তর দিতে পারলেন না। সবাই মাথা হেঁট করে রইলেন। তখন স্বামীজি আবার বলতে লাগলেন, কেন আপনারা ভয় করছেন তা আমি বলছি শুনুন। এই ছবিখানাতে রাজার সাদৃশ্য, রাজার প্রতিকৃতি আমরা দেখতে পাচ্ছি। এটিতে থুতু দিতে গেলেই আমাদের মনে হবে আমরা রাজার গায়েই থুতু দিচ্ছি, নয় কি? এতক্ষণ পর দেওয়ানজি আর উপস্থিত সকলে যেন প্রাণ ফিরে পেলেন। তাদের পরিচিত স্বামীজিকে তারা আবার যেন ফিরে পেলেন। একসঙ্গে অনেকেই বলে উঠলেন, আজ্ঞে হ্যাঁ, তাই বটে। রাজাকে উদ্দেশ্য করে স্বামীজি বললেন, দেখুন রাজা, এই ছবিখানা তো আর স্বয়ং আপনি নন, এক টুকরো কালি মাখানো কাগজ ছাড়া আর কি। কিন্তু তবুও এরা সকলেই আপনাকে যেমন সম্মান করেন, ছবিখানিকেও ঠিক তেমনই সম্মান করেন। চুপ করে রাজা শুনতে লাগলেন। এই কাণ্ড দেখে যদি সত্যি তার মনে এক নতুন ভাব এসে উপস্থিত হয়েছে। স্বামীজি বললেন, রাজা, আপনার ছবির দিকে চাইলেই এদের মনে আপনার স্মৃতি জেগে ওঠে। এই ছবির মাঝেই তাই এরা আপনাকে অনুভব করেন। এ জন্যই এই কাগজখানার এত সম্মান, নয় কি রাজা? রাজা উত্তর দিলেন, হ্যাঁ, তাই তো দেখছি স্বামীজি। স্বামীজি বললেন, ভক্তেরাও ঠিক এই চোখেই দেবমূর্তিকে দেখেন। তারা মূর্তির মাঝে কাঠ, মাটি, পাথর বা ধাতুর পুজো করেন না। তারা মূর্তির মাঝে ঈশ্বরের কোনো লীলার ভাব দেখতে পান। মূর্তিটি শুধু ভক্তের মনে তার আরাধ্য দেবতার স্মৃতি জাগিয়ে দেয়, তার কোনো গুণ বা ভাব স্মরণ করিয়ে দেয়। এটিই হলো প্রতিমা পূজার মূল কথা।